এতক্ষণ ভিডিও করছিলাম, আমি কিন্তু কথা বলিনি। তো হঠাৎ দেখলাম চলে যাচ্ছে, এখানে আমার হলো একটু খটকা লাগলো। ওই ভাইয়ের পরিচয় কি? আপনার পরিচয়টা কি? জি, ওখান থেকে বলেন, সমস্যা নেই। না, এমনি পরিচয় কি? হ্যাঁ, না কোনো সংস্থায় আছেন? পরিচয়টা বলেন তাহলে। আপনার বাড়িতে? আচ্ছা, শ্রোতা না, মাঝখান থেকে চলে যাচ্ছে এজন্য। এখন সাংবাদিক হলেও সমস্যা নেই, পুলিশ হলেও সমস্যা নেই, এগুলো আমরা সবসময় ওই হালত পারে দিয়ে চলি। কিন্তু কিন্তু কথার মাঝখান থেকে কাট হলে এটা হলো আমার সমস্যা। এতক্ষণ ভিডিও করছিলাম, আমি কিন্তু কথা বলিনি। তো হঠাৎ দেখলাম চলে যাচ্ছে, এখানে আমার হলো একটু খটকা লাগলো। কারণ যে কোনো কথা পুরোপুরি না শুনলে ঝামেলা আছে, তাই না? পুরো মেসেজটা চলে আসলে সমস্যা নেই। না হলে ওই সাংবাদিকও আমাদের কাছে বিষয় না, গোয়েন্দা সংস্থাও বিষয় না, আমাদের কাছে বিষয় না, নরেন্দ্র মোদী আমাদের কাছে বিষয় না। কথা যখন বলবো আল্লাহকে খুশি করতে, পৃথিবীর কে এটারে কিভাবে নিল না নিল এতে আমাদের কে আসবে আর যাবে। আর হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। মোদি চাইলে একদিন হায়াত কমাতে পারবে না, চাইলে একদিন হায়াত বাড়াতে পারবে না, কপালে যা আছে তাই হবে। এমনকি ওদের হাতে কিছু যদি থাকতো, আমাদের দিদিরে এই বুড়া বয়সে তো পালাতে হতো না। সুতরাং কারো হাতে কিছু নাই, সব কার হাতে? আল্লাহর হাতে। তো বলছিলাম, তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। কারণ চূড়ান্ত ক্ষমতার মালিককে। কেউ যদি মনে করে জনগণ ক্ষমতার মালিক, ও তো বেঈমান, ও তো বেঈমান। জনগণের হাতে কিছু না, সবকিছু কার হাতে? না হলে আল্লাহ যদি চাবি একটু ঘুরায় দেয়, আরে জনগণের মন পাল্টাতেও সময় লাগে না, নিজের হায়াত মুখ শেষ হতেও সময় লাগে না, যে কোনো কিছু ঘটতে কোনো সময় লাগে না। আরে 3 আগস্টই বা কয়জন টের পেয়েছে? 2 দিন পর এত দুর্দণ্ড প্রতাপশালী সরকার, যারে কেউ কিচ্ছু করতে পারে নাই, রাজনৈতিক দলরাও পারে নাই, হুজুররাও পারে নাই, কেউ কিচ্ছু পারে নাই। 2 দিন পরে এমনি দিনে দুপুরে প্রকাশ্যে পালাবে। আরে 4 তারিখও বহুত মন্ত্রীও কল্পনা করতে পারে নাই যে এতিম বানায় আমাদেরকে এভাবে পালায়া যাবে। আরে আমাদের মুরব্বীরা তাও তো বিপদে আমাদের সাথে ছিল। আল্লামা বাবুনগরী, জুনায়েদ বাবুনগরী 2013 সালে আমাদের সাথে ছিল না? আল্লাহর বান্দা এক পর্যায়ে এমন হালতে পড়েছে, বিদ্যুৎ যখন চলে গিয়েছে, মানুষ দৌড়াচ্ছে, সামনে তো আর কিছু দেখা যাচ্ছে না, ধাক্কা খেয়ে নিচে পড়ে এমন অবস্থায় পড়েছে, হাজার হাজার মানুষের পায়ের পাড়া লেগেছে, পায়া দিয়ে পিষ্ট করে করে যাচ্ছে। একজন মুরব্বী মানুষ, যে আগ থেকেই বহু রোগে অসুস্থ, ডায়াবেটিস, হাই প্রেশার, বহু সমস্যা, ওই রকম একটা মানুষ যদি নিচে পড়ে যায়, আর তার পিঠে, মাথায়, শরীরে যদি হাজার হাজার মানুষ দৌড়ের উপর পাড়ায় পাড়ায় চলে যায়, এটাই তো যথেষ্ট তার জন্য। আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলী, আমাদের শাইখ মুর্শিদ নিজে শুনিয়েছেন যে ওই সময় কতবার যে কালেমা পড়েছে হিসাব। আমি ভেবেছি আজকেই শেষ। এমনকি ট্রাকে যখন ছিলেন তখনও যখন গুলি এসেছে, একটা গুলি তো তার কানের লতির কাছ দিয়ে চলে গিয়েছে, তবুও চলে যায় নাই, তবুও আমাদেরকে ফেলে যায় নাই। যতক্ষণ গ্রেফতার করে না নিয়েছে, পুরো টাইম থেকেছে আমাদের সাথে। আমাদের গর্ব, আল্লাহ আমাদের কেমন মুরব্বী দিয়েছে, প্রয়োজনে জান দিবে, লেকিন আমাদেরকে ফেলে যাবে না। আর ওদের কপাল মাশাআল্লাহ মারহাবা, কপাল মাশাআল্লাহ মারহাবা। কোটি কোটি মানুষ এদিকে এতিম হয়ে পড়ে আছে, আর নিজের মতো চলে গেল আরেক দেশে। ইয়া নাফসি ইয়া নাফসি। কিয়ামতের দিনের কথা মনে পড়ে আর কি। কিয়ামতের দিন এমন হবে না, নেতা বলেন, নেত্রী বলেন, বাপ বলেন, মা বলেন, বউ বলেন, বাচ্চা বলেন, আরে নিজের নিয়ে এমন দেওয়া না, আরেকজনকে নিয়ে ভাবার কথাও হয়তো মাথায় আসবে না। সুতরাং আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমার আজকে মূল পয়েন্ট কি হলো? 2টা। এক হলো ব্যক্তিগত পাপও আসেন না কমাই। এটা বলবো না পাপ টোটালি বাদ, কারণ এটা মানুষের পক্ষে সম্ভবই না। লেকিন পাপ 1 নম্বরে কমাই, 2 নম্বরে যেটাই হবে সঙ্গে সঙ্গে তওবা করি, তওবা জমায় না রাখি। কারণ কোন দিনের জন্য জমাবো? যেদিন ভালো হতে চাচ্ছি ওই দিন যদি নসিবে না জোটে। আর দ্বিতীয় হলো, ওই ব্যক্তিগত পাপ করলে তাও নয়তো ব্যক্তিগত শাস্তি আসে, তো গোটা জাতি যদি পাপ করে, গজব পড়লে তো ভালো মন্দ সবাইরই মরা লাগবে। ভূমিকম্প হলে খালি পচা মানুষ মরে, তাই না? আযাব যখন চলে আসে, আমার নবী একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এটা বুঝলে পুরো আলোচনায় বুঝে যাবেন। নবী উদাহরণ দিয়েছেন একটা জাহাজ দিয়ে। মনে করেন একটা জাহাজ 2 তলা, নিচতলায় মানুষ আছে, উপরতলায় মানুষ আছে, কিন্তু পানি, খাবারের পানি বা প্রয়োজনীয় পানি রাখা হলো 2 তলায়, নিচতলায় পানি নাই। আবার সাইড থেকে উঠানোর ব্যবস্থা নাই। মনে করেন এমন জাহাজ, সাইডগুলো অনেক উঁচা উঁচা, বালতিও ফেলা যায় না, কোনোভাবে পানিও নেওয়া যায় না, পানির জন্য যেতে হয় 2 তলায়। এখন নিচতলার লোকেরা চিন্তা করলো, এতবার কষ্ট দেওয়া যায়? কয়বার যাব মানুষের কাছে, কয়বার চাওয়া যায়? বিরক্তিকর ব্যাপার। তারা ভাবলো থাক,
খোদা এদেরকে এতবার কষ্ট না দিয়ে আমরা নিচ থেকে পানি ওঠানোর ব্যবস্থা করি। কিভাবে করবে? সাইড দিয়ে নেওয়ার সিস্টেমই নাই, টোটাল বন্ধ। কিভাবে করবে? তারা ভাবলো তাহলে তলা দিয়ে ফুটা করি। ফুটা করলে সহজ না, এমনি তো পানি উঠবে, সাগরের পানি, এটা দিয়া ওযু ইস্তেঞ্জা করা যাবে। যদিও সাগরের পানি নর্মালি খায় না, খেলো প্রয়োজনে বা প্রসেসিং করে নিল একভাবে। এগুলো ভেবে তারা এখন ফুটা করতে শুরু করলো। উপরের লোকগুলো দেখছে যে তাদেরকে কষ্ট যাতে না দিতে হয়, এই কারণে নিচ দিয়ে ফুটা করতে শুরু করেছে। এটা দেখার পরও, এই বলদামি এই হাবামি দেখার পরও তারা যদি চুপ করে বসে থাকে, তারা চিন্তা করে অপরাধ তো আমরা করছি না, ভুল তো আমরা করছি না, ওরা করছে, ওদেরটা ওরা বুঝবে। এই কথা ভেবে যদি চুপ করে বসে থাকে, যখন ফুটা হবে খালি নিচের লোকেরা মরবে, তাই না? তাহলে নিচের লোকেরা ডুববে, তাই না? হ্যাঁ, বলদামি করেছে এক দল, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দুই দল। এবং যখন ডুববে শুধু নিচের লোকেরা ডুববে তা না, ওরাও ডুববে, উপরের লোকেরাও ডুববে। তো বাঁচতে হলে কি করতে হবে? বাঁচতে হলে খালি নিজে সাধু বাবা সাজলে হবে না, ওদেরকেও এই পাগলগুলোরও বুঝায়া বুঝায়া ঠিক রাখতে হবে। যদি বুঝতে না চায়, প্রয়োজনে কানের নিচে দুইটা লাগাই দিতে হবে, তারপর ওদেরকে এই কাজ থেকে ফিরে রাখতে হবে। তো পৃথিবীতে যদি চান শান্তিতে থাকতে, আল্লাহর গজব থেকে বাঁচতে, নিজে নামাজ রোজা করলেই হবে না, শুধু নিজে তসবিহ নিয়া মসজিদের কোনায় পড়ে থাকলেই হবে না, বরং ওই যে একদল পাগল আছে না, যারা বিভিন্ন ভাবে চাচ্ছে নিচ থেকে পানি উঠাতে, ওইগুলোরে বোঝাতে হবে, দাওয়াতের মেহনত করতে হবে। তাতেও যদি কাজ না হয়, প্রয়োজনে জিহাদ করতে হবে, প্রয়োজনে ওদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করতে হবে, লেকিন যে কোনো ভাবে ওদেরকে ফিরাতে হবে। না হলে জাতীয় পাপের কারণে জাতীয় গজব যখন আসবে, ওরাও মরবে, সঙ্গে আমাদেরকেও মরতে হবে। তবে সুতরাং গোটা জাতিকে নিয়ে ফিকির করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো গোটা দেশ গোটা জাতি তো বহুত লম্বা ব্যাপার স্যাপার, আপনার গ্রাম আপনার সমাজ তো সহজ ব্যাপার। তো সুতরাং শুরু করেন নিজেকে দিয়ে, নিজের পরিবার নিজের সমাজকে দিয়ে। প্রতিটা সমাজ যদি ঠিক হয়ে যায়, এক সময় গোটা দেশটাও ইনশাআল্লাহ এক টুকরা সোনার মদিনা হয়ে যাবে। তাহলে সমাজ বাঁচানোর মেহনত করবেন তো ইনশাআল্লাহ? শুধু নিজেরাই ভালো হবেন না, সমাজকেও ভালো করার চেষ্টা করবেন। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অসঙ্গতি সেখানেই প্রতিবাদ, এই মানসিকতা গড়ে তুলবেন। না হলে আপনি গানের অনুষ্ঠান করেন না, আরেকজনে করে, আপনি পতিতাবৃত্তি করেন না, আরেক ঘরে হয়ে থাকে। এগুলো যদি আপনি প্রশ্রয় দেন, গজব যখন আসবে ও মরবে, আপনারও মরতে হবে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা আছে, নবী বলেন একজন মাত্র লোক, বেশি না, কয়জন? একজন মাত্র লোক যদি কোনো এলাকায় থেকে কোনো সম্প্রদায়ের ভেতরে পাপ করে আর বাকিরা তারা ফিরাতে পারে, তাও ফিরায় না, তাহলে কি হবে? আল্লাহ এই জাতিকে মরার আগে দুনিয়াতেই গজবে আক্রান্ত করবে। কয়জনের পাপের জন্য? কয়জনের পাপ? পাপ করেছে একজন, আর বাকিরা কি করেছে? ফিরাতে পারতো, খালি ফেরায় নাই, এতটুকু। সুতরাং বাউলরা তোমরাও একটু কান খুলে শুনে রাখো, বাউলরা তোমরাও কান খুলে শুনে রাখো, কাজ করবো তোমরা কয়জন আর আযাবে পড়বো আমরা সবজন, এটা তো হতে পারে না। যদি ভালোই ভালোই বুঝা দাও আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজনে শক্ত হাতে তোমাদেরকে দমায়া দিতে হবেই হবে ইনশাআল্লাহ। এগুলার থেকে আসলে খুব বেশি বোঝায় আশা নাই, ওয়াজ করতে করতে বুইড়া হয়ে গেলেও এগুলার পরিবর্তনের বেশি আশা নাই। কেন জানেন? আকল তো শেষ ওদের। একটা ওই যে বললাম না, নারীর মাসিক দিয়ে তৈরি খাবার পর্যন্ত যারা খায়, এটা কি বুঝাবেন আপনি? আকল থাকলে না বুঝাবেন। বাস্তবতা হলো ওদেরকে সারা রাত ইউসুফ জুলাইখার কেচ্ছা শোনাবেন, সকালে উঠে বলবে জুলাইখা বেডা না বেডি। এই হলো এদের অবস্থা। আপনি কি দিয়ে দলিল দিবেন এদেরকে? সুতরাং এদের বিরুদ্ধেও করে অ্যাকশনে আসতে হবে ইনশাআল্লাহ। যে কোনো ভাবে এই সমাজকে, এই দেশকে, এই বিশ্বকে আল্লাহর গজব থেকে বাঁচাতে হবে। আর বাঁচানোর পদ্ধতি একটাই, ক্ষমতার জোর দিয়ে বাঁচানো যাবে না, অস্ত্র শস্ত্র দিয়ে বাঁচানো যাবে না, পাপ কমাতে হবে, পাপ ইনশাআল্লাহ। তাহলেই আল্লাহর রহমত আসবে, আল্লাহর নুসরত আসবে, আল্লাহর বরকত আসবে। নেক আমল যত বাড়বে, বরকত কারে বলে দেখবেন নিজেদের চোখে। গুনাহ যত বাড়বে, হার লাইনে বরকত কমবে। এজন্য দেখেন না, সময়েও বরকত নাই। ওই দিন বাচ্চা ছিলেন, কেমনে দেখতে দেখতে বুড়া হয়ে গেলেন, হিসাবে মিলাতে পারবেন না। আজকে জুম্মা পড়বেন, দেখবেন আরেক জুম্মা এসে গেছে। আজকে ঈদ করবেন, দেখবেন আরেক রমজান এসে হাজির হয়ে গিয়েছে। টাইমের কোনো আগামাথাই আপনি পাবেন না। কেন? যতদিন যাবে সব কিছুর বরকত কমবে, সবকিছু। টাকা পয়সা তো আগের চাইতে কমে নাই, খাওয়ান দাওয়ান তো আগের চাইতে কমে নাই, তাও এত পেরেশানি কেন? তাও এত রোগ ব্যাধি কেন? তাও এত অশান্তি কেন? কোনো জবাব পাবেন না। জবাব একটাই, বরকত নসিবে না থাকলে কোনো কিছুতেই সুখ আসে না। ওমর বিন আব্দুল আজিজ 2 বছর শাসন করেছেন, সুবহানাল্লাহ। আজও পর্যন্ত ইতিহাসে তার নাম সোনার অক্ষরে লেখা। আর আমাদের দেশে এক একজনই 16 বছর শাসন করে। কোন ঘোড়ার ডিম করে 16 বছরে, যেটা নিয়ে মানুষ তারা স্মরণ করবে। উল্টা এমন গালি দেয়, জীবনে যেই কয় পিস ভাত খেয়েছে এর চাইতে বেশি গালি মনে হয় এক একদিন নসিবে জোটে।
তাই না? এজন্যই বলে যেমন কর্ম তেমন ফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যক্তিগত পাপ প্লাস জাতীয় পাপ থেকে নিজেদেরকে নিরাপদ রাখার তৌফিক দান করুন। অথচ আজকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নাউজুবিল্লাহ দিনে দুপুরে মসজিদের সামনে কোরআনে আগুন লাগিয়ে লাঠি মেরে মেরে কোরআনের সামনে বেয়াদবি করা হয়েছে। এর কিছুদিন আগে মনে হয় মাসখানেক এখনো হয় নাই, ওই এক ভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে এক শিক্ষিত ছেলে পায়ের তলায় ফেলে কোরআনকে পিষ্ট করেছে। তাহলে এইগুলো যদি এভাবে 2 দিন পর পর হতে থাকে, আর ঘোড়ার ডিমের বিচার হয়, ঘোড়ার ডিমের একটা ব্লাসফেমি আইন পর্যন্ত এখনো বাস্তবায়ন করে নাই। আরে হাসিনা তাও তো আইন বানিয়েছিল, আর বাপের সামনে বেয়াদবি করলে 14 বছরের জেল না কয় বছরের জেল, এমনও হয়েছে। ফেসবুকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটা কমেন্ট করেও মানুষ বছরের পর বছর জেল খেটেছে। কিন্তু আমার আল্লাহরে গালি দিলে, আমার নবীর সামনে গালি দিলে এর জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড রেখে আজও পর্যন্ত কোন আইন হয়েছে? অথচ হেফাজতের 13 দফার মধ্যে এই দফা কিন্তু ছিল, বরং মূল এটাই ছিল। এটার জন্য আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, এটার জন্য আলেম ওলামারা যুগের চাইতে বেশি সময় ধরে মামলা নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছে। এখনো কিন্তু মামলা ওঠে নাই। হাসিনা চলে গেছে 101 বছর, লেকিন ডক্টর ইউনূস এসেও কিন্তু মামলা ওঠায় নাই। আগামীতেও কে উঠাবে আল্লাহ ভালো জানে। সবাই চায় হুজুরদের গলায় কাটা বেঁধে থাকুক, যাতে করে হুজুররা আবার আন্দোলন নামলে পুরোনো মামলাটাকে তাজা করে বাস একটা সাইন দিয়ে জামিন ক্যান্সেল করে আবারও জেলে ভরে রাখা যায়। তা অথচ দরকার ছিল বিগত সময়ের সেই দাবিগুলো এখনো পূরণ হবে। বাস্তবতা এটাই, যতদিন পর্যন্ত আল্লাহ এবং নবীর শানে বেয়াদবি করা, ধর্মের শানে বেয়াদবি করা, আসমানি কিতাবের শানে বেয়াদবি করার ব্যাপারে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আইন পাশ না হবে এবং সেটা বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে বেয়াদবদের বাম্পার ফলন হতেই থাকবে। এখন এই সরকারগুলো নিজেরাই যদি আইন করে তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে প্রয়োজনে আর একটা বিপ্লব করে নিজেরা ক্ষমতায় গিয়ে হলেও আল্লাহ এবং তার নবীর ইজ্জত হেফাজতের উদ্যোগ নিতেই হবে। এদের উপর ভরসা রাখবো কিভাবে? নির্বাচন আসলে বড় বড় ডায়লগ মারে, আর বাউলরা নবীর সামনে বেয়াদবি করলে সবার আগে ওদের পক্ষে কথা বলে। আরে বেটা, সাহস না থাকলে অন্তত চুপ থাক। তোর যদি মনে হয় হক কথা বললে ভোট কমবে বা ইন্ডিয়ার চাপ আসবে বা আমেরিকার চক্ষুশুলে পড়বি, অন্তত চুপ থাক। তাও তো কিয়ামতের দিন বলতে পারবে, আল্লাহ অমুক হুজুরদের মতো আমার অত বুকের পাঠা নাই, আমার কলিজে অত সাহস নাই, এজন্য আমি বোবা শয়তান হয়ে থেকেছি, মুখের মধ্যে তালা মেরে রেখেছি। তাও তো অন্তত একটা ওজর হবে। লেকিন হকের পক্ষে দাঁড়াতে পারবি না, আর উলঙ্গ হয়ে বাতিলের পক্ষে দাঁড়াবি, তোদের হাসরও কিন্তু ওদের সাথে হবে। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই লোকগুলো আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ব্যক্তি যখন পাপ করবে এর জন্য কিছু সাজা তাকে দুনিয়াতেও পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদেরকে যত বিপদ আক্রান্ত করে, একটা বিপদ আল্লাহ জুলুম করে পাঠায় না, অত্যাচার করে পাঠায় না। কারণ রব কখনো তার বান্দাকে অত্যাচার করবে, জুলুম করবে, এটা কল্পনাও করা যায় না। কেউ যদি এমনটা মনে করে তার ঈমান থাকবে না। তাহলে যত বিপদ আমাদেরকে ধরে, কেন ধরে? আল্লাহ বলে দিলেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণেই হয়ে থাকে। হ্যাঁ, আল্লাহ সব পাপের জন্য ধরে এমন না, ওয়াফু আন কাসীর, বেশিরভাগ পাপ আল্লাহ মাফ করে দেন। এমনকি আল্লাহ তো মাফ করাকে এত সহজ বানিয়েছেন। এই যে এসব নামাজের আগে উযু করেছেন না, যখন উযু করেছেন, যখন যেই অঙ্গ ধৌত করেছেন, সঙ্গে সঙ্গে ওই অঙ্গের পাপগুলো উযুর পানির সঙ্গে আল্লাহ ঝরিয়ে দিয়েছেন। এক ওয়াক্ত নামাজ শেষ করে আরেক ওয়াক্ত নামাজ যখন পড়বেন, ওই পরবর্তী ওয়াক্ত থেকে আগের ওয়াক্ত, এটার মাঝে যে পাপগুলো আপনি করেছেন আল্লাহ আপনার আমল নামা থেকে ঝরিয়ে দিবেন। এক জুমা যখন পড়বেন, এই যে আজকে শনিবার গেল, গতকাল জুমা পড়েছেন, আবার আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে জুমা পড়বেন। মাঝখানে যে পাপগুলো হবে, জুম্মার নামাজ যদি আদায় করেন, আল্লাহ আপনার আমল নামা থেকে সেই পাপগুলোকে ঝরিয়ে দেবেন। তো এভাবে ছোট ছোট যে পাপ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নেক আমলের দ্বারা এমনি ঝরাতে থাকেন। এমনকি মুসাফাহা যে করি আমরা, মুসাফাহা, এই মুসাফাহা করার দ্বারাও হাতের ভেতরে যে পাপগুলো আছে, এই পাপগুলো ঝরে যায়। তো ছোট পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঝরাতেই থাকেন। না হলে বাস্তবতা হলো, সগীরা গুনাহের জন্যও যদি আল্লাহ আমাদেরকে ধরতেন, আমরা সবাই আল্লাহর গজবের শিকার হতাম, কেউই বাঁচতে পারতাম না।
কারণ এমন কোন দিন নাই যেই দিন কয়েকশো থেকে শুরু করে কয়েক হাজার পাপ আমরা করি না। এমনকি আমি যদি জিজ্ঞেস করি আমার সামনে যারা যারা আছেন বলেন তো সগীরা গুনাহ কোনটা কোনটা, একদম গুনে গুনে সবগুলো সগীরা গুনাহের তালিকা দেন তো, আমি নিশ্চিত করে বলতে পারি একজনও বলতে পারবেন না। আমার কথা মিথ্যে হলে বইলেন, একজনও বলতে পারবেন না সগীরা গুনাহের ব্যাপারে এত গাফেল। এমনকি কবিরা গুনাই তো অধিকাংশ মানুষ ঠিকঠাক ভাবে জানে না কোনটা কোনটা কবিরা গুনাহ। হ্যাঁ, তাহলে সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনি বিভিন্ন নেক আমলের দ্বারা ঝরাতে থাকেন। আর কবিরা গুনাহ যেগুলো আছে, বান্দার যদি শুধু তওবা নসিবে জোটে, তওবা করতে দেরি হয়, আমার আল্লাহর মাফ করতে দেরি হয় না। আল্লাহ কেমন যেন অপেক্ষাই আছেন মাফ করার জন্য। এজন্যই তো শেষ রাতে যখন নাক টেনে টেনে আমরা ঘুমাতে থাকি, আমাদের ঘুম তো শুরুই হয় বলতে গেলে মধ্যরাতের পরে, এর আগে তো এখন ঘুমাই না মানুষ। শেষ রাতে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, আল্লাহ এসে ডাকতে থাকে আমাদেরকে দুনিয়ার নিকটবর্তী আকাশে এসে, আরে বান্দা তোর কি লাগবে বল না, কত পাপ করেছিস তুই, আমার কাছে একবার ক্ষমা চেয়ে দেখ না। আরে তুই ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি হবে না। এমনকি মজার বিষয় হলো, পাপ করলে আল্লাহ শুধু মাফ করেন এতটুকুই না, এতটুকু হলেই তো বিশাল। যদি আল্লাহ খালি মাফ করেন এটাই তো বিশাল। আল্লাহ খালি মাফ করেন না, কারণ খালি মাফ করলে একটা ঝামেলা আছে। বলবেন কি ঝামেলা? মনে করেন উদাহরণ দিয়ে যদি বোঝাই, এই যে লম্বা একটা লিফলেট না, বহু মানুষের নাম এখানে আছে না, সব মিলে 100-র কাছাকাছি হয় কিনা, বা কাছাকাছি হতে পারে। মাঝখান থেকে কোনো একটা যদি আমি সাদা কালি দিয়ে কেটে দেই, সাদা কালি বোঝেন না, ওই যে বাচ্চারা লেখায় ভুল করলে উপর দিয়ে একটা কালি মেরে দেয় না, তো আমি যদি সাদা কালি দিয়ে যদি কোনো একটা ঢেকে দেই অথবা কলম দিয়ে কেটে দেই, তাহলে দেখলেই কিন্তু যে কেউ বুঝবে কোনো না কোনো কাহিনী আছে। একটা কাটা কেন, অন্য কোনো নাম তো, অন্য কোনো নাম তো কাটা না, একটা নাম কাটা কেন, সবাই বুঝবে মনে হয় এখানে কোনো ভুল হয়েছে, কোনো মিস্টেক হয়েছে, অথবা কেউ মিস করেছে, কিছু একটা হয়েছে। তা আমাদের জীবনের একটা আমলনামা তো আছে, নাই? মনে করেন বড় একটা বই, এর মধ্যে একদম জন্ম থেকে মৃত্যু সব লেখা আছে, একদম লেখা আছে। এখন হাসরের ময়দানে সে আমলনামা খোলাতে হবে। আল্লাহ প্রথমে প্রত্যেকের হাতে দিবেন, কারো ডান হাতে দিবেন, কারো বাম হাতে দিবেন। দিলে তো বড় আশা, আল্লাহ আমাদের ডান হাতে দিবেন ইনশাআল্লাহ। কারণ যাদের বাম হাতে দিবেন, বাম হাতে এভাবে দিলেও চলতো, এভাবে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করবেন, এরপর সেখানে আমলনামা দিবেন। এভাবে আমলনামা পেলেই বান্দার আফসোসের শেষ থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাকে আমলনামা দেওয়া হবে ওর পড়ারও তো সুযোগ নাই, এখানে যখন আমলনামা দেওয়া হবে সে আফসোস করে বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা একদম নাই দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছু শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার ক্ষমতাও হারায় গেল, সে ক্ষমতাও কোনো উপকার করতে পারলো না। এগুলো বলে বলে আফসোস করতে থাকবে। এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আরে ফেরেশতারা দেরি করো না, খুদুহু ফাগুল্লু, ওকে ধরো, শিকল দিয়ে বাঁধো, তুম্মাল জাহিমা সাল্লু, এরপর এই পাপিষ্ঠকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, নিজেও খুশি, অন্যকেও দেখানোর চেষ্টা করবে। আল্লাহ আমলনামা দিয়ে কিয়ামতের দিন বান্দাদেরকে জানিয়ে দিবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আরে নিজের আমলনামা নিজেই পড়ে নে, পড়ে শোনানো লাগবে না, নিজেরটা নিজেই পড়ে নে। আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। তো যখন বান্দা দেখবে মাশাআল্লাহ কি সুন্দর আমলনামা আমার, নিজে তো খুশি হবে, লোককে বলবে হা ও মুকরাউ কিতাবিয়া। আরে কই তোমরা একটু দেখো না আমার আমলনামাটা, একবার পড়ো না। ওই বাচ্চারা যেমন ভালো রেজাল্ট পেলে রেজাল্ট কার্ড হাতে পেয়েই এসে বাবার হাতে তুলে দেয়, বাবা একটু দেখো না আমার রেজাল্টটা কি হয়েছে। আমরা যখন নতুন লেখালেখি করতাম ছাত্র জামানায়, পত্রিকায় কখনো লেখা আসলে এই পত্রিকাটা গিয়ে সব হুজুরদের হাদিয়া দিতাম। সবসময় বলতাম না হুজুর আমার লেখা আছে। যখন হুজুর একটু উল্টে দেখতেন, কি রে এই আলী হাসান ওসামাকে তুমি, হ্যাঁ হুজুর তোমার লেখা এসেছে, যে হুজুর আমার লেখা এসেছে। তো দেখা যেত ওই সময় হুজুররা যে দোয়া দিতেন, আলাদা ভালো লাগা কাজ করতো। তা হাসরের ময়দানে নিজে পড়বে তো পড়বে, আর একজনকে দেখানোর জন্য মানুষ ডাকবে, হা ও মুকরাউ কিতাবিয়া, আরে আসো না একটু আমার আমলনামাটা পড়ে দেখো না। কারণ অন্য দেখার মধ্যেও কিন্তু তৃপ্তি আছে, তাই না? দেখবেন অনেকে যারা আইফোন টাইফোন চালায়, একটা বুক পকেটের মধ্যে
পকেটের সাইজের চাইতেও দেখা যায় মোবাইলের সাইজটা একটু বড় থাকে, এখানে যখন রাখে তো ঘুরায় রাখে, সোজা না ঘুরায় রাখে, পেছন থেকে ক্যামেরাটা যাতে নজরে আসে। সামনে দিয়ে তো সব মোবাইল একই, তো পিছনে ক্যামেরার ডিজাইন দেখা লোকে যাতে বুঝতে পারে ওর কাছে একটা আইফোন আছে। অনেক কিছুই এমন যেটা আমরা করি আরেকজনকে দেখানোর জন্য। পোশাক আশাকে যত ফ্যাশন টোশন করে, গাড়ি টাড়ির ক্ষেত্রে যা কিছু করে, বাড়ির ডিজাইনের ক্ষেত্রে যা কিছু করে, কতটুকু নিজে দেখার জন্য আর কতটুকু আরেকজনকে দেখানোর জন্য বলেন। একইভাবে দেখবেন এমনকি এগুলো শেখায় দেওয়া লাগে না। ছোট ছোট বাচ্চা আছে না, এই এলাকায় নাই মনে হয়, ছোট বাচ্চাগুলো যদি হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়েও যায়, মনে করেন বৃষ্টির দিন কোথাও পিছলা ছিল, হাঁটতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেছে, আপনি দেখবেন অনেক সময় এমন হয় পরেই হাউমাউ করে কান্না শুরু করে না, আগে একবার ডাইনে তাকায়, বামে তাকায়, এদিক ওদিক তাকায়, কেউ দেখে ফেললো না তো, হয় না অনেক সময়? যদি দেখে কেউ দেখে নাই, কখনো কখনোই হয় আচ্ছা কেউ যেহেতু দেখে নাই, ঝাড়া টারা দিয়ে ময়লা আবার হাঁটা শুরু করে দেয়, কেউ যেহেতু দেখেই নাই, হুদাই কাইন্দা লাভটা কি, কারে দেখানোর লেগে কানবো? আর যদি দেখে দু একজন দেখে ফেলেছে, আর দেখে এটার জন্য সে শোক প্রকাশ করতে শুরু করে, হায় হায় আরে হইলোটা কি, তুই ব্যথা পাস নাই তো? দেখবেন ভ্যা ভ্যা করে এমন কান্না শুরু করেছে, আসমান জমিন পুরো মাথায় উঠিয়ে ফেলেছে। তো কখনো এমন হয়, কখনো এমন হয় মানুষ অন্যকে দেখানোর জন্য তৃপ্তি পায়। এখন মনে করেন আমার ডান হাতে আমল নামা দেওয়া হলো, আমল নামাটাও ভালো, নিজে তো পড়লাম, আপনারও পড়তে দিলাম, মুরব্বী একটু দেখেন না আমার আমল নামাটা। আপনি পড়তে গিয়ে দেখেন মাশাআল্লাহ সবই তো ভালো, তো মাঝখানে কিছু কিছু জায়গা দেখে মুছে দেওয়া, এগুলো মুছে দেওয়া হয়েছে, দেখলেই কিন্তু আপনার মনে হবে কিরে আগে পরে সব লেখা আছে, কিছু জায়গায় এভাবে মুছে দেওয়া হলো কেন? ও আচ্ছা বুঝেছি, মাঝখানে কিছু আকাম করছিলি, পরে তওবা করছিলি, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু মাফ করলো আকাম যে করেছে এটার প্রমাণ কিন্তু এখন বইয়ের মধ্যে রয়ে গেছে। এমন হলে আমাদের ইজ্জতটা একটু কমবে না? আরে বলেন না, এমন হলে ইজ্জতটা একটু কমবে না? কেন? কারণ যদিও পাপ কি আছে এটা দেখা যাচ্ছে না, আমার আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু পাপ যে কিছু একটা করেছে এটা তো বোঝা যাচ্ছে। তখন তো মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আসবে, কিরে ও কামটা করলো, কেউ চুরি করলো না ডাকাতি করলো, ছিনতাই করলো নাকি বদনজর করলো, করলোটা কি? মানুষ একটা টেনশনে পড়বে না? আল্লাহ আমাদেরকে লজ্জিত করবেন না। এজন্য আমার আল্লাহ নিজাম বানিয়েছেন, বান্দা যখন তওবা করবে, বান্দা যখন তওবা করবে, আল্লাহ শুধু সেটাকে মুছেই দিবেন তা না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের গুনাহের জায়গাগুলোকে নেক আমল দিয়ে ভরে দিবেন। ওই আমল কিন্তু বান্দা করেই নেই, সে করেছে গুনাহ, তওবাটা হয়েছে এমন তওবা, সুবহানাল্লাহ, তওবার দ্বারা গুনাহ তো মুছেছে, ওই জায়গাটাও আমার আল্লাহ খালি রাখে নাই। আপনার আমল নামায় কিছু নেক আমল আল্লাহ হাদিয়া দিয়ে দিয়েছে, নে এইটা তোর করা লাগে নাই, তোর তওবার উসিলায় খুশি হয়ে আমি তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, কি দয়া, কি মায়া, কি ভালোবাসা রবের আমাদের উপরে। তো অধিকাংশ পাপের জন্যই আল্লাহ ধরেন না, অল্প কিছুর জন্য মাঝে মাঝে ধরেন। তো এজন্য ধরেন না যে তিনি আমাদেরকে ঘৃণা করেন। আরে মাই তো তার সন্তানকে ঘৃণা করতে পারে না, রব তার বান্দাকে কিভাবে ঘৃণা করবে? মা যতই রাগ করুক, বান্দা যদি একবার যদি তার মাকে বোঝানোর মতো বোঝাতে পারে আসলেই আমি ভালো হয়ে গেলাম, তার পায়ে পড়ে যেতে পারে, চোখের পানি ফেলতে পারে। কয়টা মা আছে সমাজে, এরপরও তার উপর করা থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে বড় তো ভালোবাসে, তো বান্দা তো না বুঝে মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলে। এজন্য আমাদের বাপমা যেমন আমাদের শাসন করে, আল্লাহ মাঝে মাঝে শাসন করেন আমাদেরকে। এই শাসন কিন্তু ঘৃণা না, এই শাসন কিন্তু মহাব্বত। এই শাসন ঘৃণা না, এই শাসনটা মহাব্বত। আমাদের বাবারা যদি আমাদের শাসন না করত, আমাদের উস্তাদরা যদি আমাদেরকে শাসন না করত, হয়তো আজকে আমরা কেউই এই পর্যায়ে আসতে পারতাম না। সেই শাসনের বরকতেই আল্লাহ তাআলা আমাদেরকে স্থিরতা দিয়েছেন, অটল রেখেছেন, অবিচল রেখেছেন। তো বান্দাও যখন বেশি এদিক সেদিক চলে যায়, আল্লাহ মাঝে মাঝে তাকে সামান্য সামান্য শাস্তি দেন। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বড় শাস্তি তো আখিরাতে, তো বড় শাস্তির আগে দুনিয়াতেই মাঝে মাঝে ছোট কিছু শাস্তি দেই বান্দাকে, তবু যদি বান্দা ফিরে আসে। এই যে ভূমিকম্প হলো না বেশি দিন আগে, তো না, গত শুক্রবারের আগের শুক্রবারে ভূমিকম্প হলো না, এরপর এখনো পর্যন্ত কিন্তু আরো 4টা হয়েছে, মানে ওইটা সহ মিলালে মোট 5টা। 31 ঘন্টাই হয়েছিল 4টা, আর গত বুধবার না বৃহস্পতিবার হয়েছে আরো একটা। এই যে পরাপর হচ্ছে, এবং কিয়ামত যত ঘনিয়ে আসবে বাড়তেই থাকবে। বুখারী শরীফে হাদিস আছে, কিয়ামত হবেই না যতদিন না ভূমিকম্প বৃদ্ধি পাবে। লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। এই ভূমিকম্পগুলো কি এমনি এমনি হয় না? আল্লাহ এর ভেতর দিয়েও আমাদেরকে কোনো বার্তা দিতে চায়।
কি বার্তা দিতে চায়? বান্দা বহুত হয়েছে, আর কত পাপ করলে তোর মনে হবে ব্যাস এবার অন্তত আমার থামা দরকার, এবার অন্তত নিজেকে শুধরানো দরকার, জাহান্নামের অনেক নিকটে চলে এসেছি, এবার অন্তত ইউটার্ন নিয়ে আমার ব্যাক করা দরকার, না হলে আমি যেভাবে আগাচ্ছি, যে গতিতে আগাচ্ছি, যেদিকে আগাচ্ছি, আমি তো আর কখনো হয়তো ফিরতেই পারবো না। কারণ পাপ করতে করতে একটা পর্যায়ে এমন হয় মানুষ আর ভালো হতেই পারে না, হতেই পারে না। এক একটা পাপ করলে দিলের মধ্যে এক একটা দাগ পড়ে, আরেকটা করলে আরেক দাগ, আরেকটা করলে আরেক দাগ। আর তওবা করলে মাফ হয়, তওবা না করলে দাগ ওগুলো তো থাকে থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে, বাড়তে বাড়তে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, এক পর্যায়ে দিলের মধ্যে জং ধরে যায়। তখন কোরআনের কথায় পরিবর্তন আসে না, তখন হেদায়েত আর দিলে ঢোকে না। পাপ করতে করতে ওই পর্যায়ে যখন চলে যায়, এটাকে কোরআনের ভাষায় বলে অন্তরে মোহর পড়ে যাওয়া। আপনি দেখবেন বহুত ভণ্ড এমন আছে যেগুলোর অন্তরে মোহর পড়ে গিয়েছে। ইবলিসের অন্তরে মোহর পড়ে গিয়েছিল, আবু লাহাবের অন্তরে মোহর পড়ে গিয়েছিল। বাংলাদেশের কাদিয়ানীদের মধ্যে বহুত এমন আছে, এদের দিলে মোহর পড়ে গিয়েছে। এই ভণ্ড বাউলদের মধ্যে এমন বহুত আছে, এদের দিলে মোহর পড়ে গিয়েছে। আপনি বুঝাতে 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 শেষ হয়ে যাবেন, কিন্তু দেখবেন যতই বোঝান ওরা বলবে বিচার যাই হোক তাল গাছ আমারই থাকবে। এটাই বাস্তবতা কিনা? এটাই বাস্তবতা কিনা? ইবলিস অপরাধ করলো, মানলাম হিংসার অহংকারের কারণে বেয়াদবি করলো। ইবলিসের অপরাধ কিন্তু অন্য কিছু না, ইবলিসের পাপ এটাই, সে বেয়াদবি করেছে হিংসার অহংকারের কারণে। কার সাথে বেয়াদবি? নবীর সাথে, নবীর শানে, আব্বা আদম আলাইহিস সালামের শানে, নবীর শানে বেয়াদবি করেছে। আমার আল্লাহ তার তওবার দরজা আর খোলা রাখেন নাই। আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত তোর উপর আমার লানত থাকবে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আমাকে বলেন কারো উপর যদি আল্লাহ লানত থাকে, লানত, লানত বুঝেন তো আপনারা? কারো উপর যদি আল্লাহ লানত থাকে, অনসিবে কোনোদিন তওবা জোটে? আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর রহমত ছাড়া বান্দা কিছুই করতে পারে না। এজন্যই মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, চলে আসো নামাজে, চলে আসো সফলতার কাছে, আমরা কিন্তু এটাই বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয় আল্লাহ আমাকে ডেকেছে তো ঠিক আছে, তো তোমার তৌফিক না পেলে আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। নামাজ আমি নিজের থেকে পড়তে পারবো না, মসজিদে আমি নিজের থেকে যেতে পারবো না। আরে দুনিয়াতেও যে কেউ চাইলে যে কারো ঘরে মেহমান হতে পারে না। আপনি আপনার ঘরে যারে তারে আনবেন না, যারে তারে দাওয়াত দিবেন না, আপনি তাকেই দাওয়াত দিবেন যাকে ভালোবাসেন। আল্লাহর ঘরেও আল্লাহ সবাইকে নেয় না, ওই কপাল সবার হয় না। আমি আপনি ভাবি নামাজ পড়ছি না, অথচ ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করছে না। পচামাল কেউ কেনে না, পচামাল কেউ কেনে না, কেনার কথা না। আমার যদি দাম থাকতো আল্লাহ আমাকেও সুযোগ দিতেন, প্রথম কাতারে না দিলে দ্বিতীয় কাতারে দিতেন, দ্বিতীয় কাতারে না দিলে অন্তত শেষ কাতারে দিতেন। কিন্তু আমার তো তৌফিক হচ্ছে না, জামাতে পারছি না, একাও পারছি না, কাজাটা পর্যন্ত পড়ছি না, এমনকি কয়েক তো কাজা হয়ে আছে ওই হিসাবটা পর্যন্ত রাখছি না। এই যে আমার আল্লাহর থেকে দূরে সরছি, দূরে সরাটা স্বাভাবিক কোনো কথা না। এভাবেই দূরে সরতে 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 এক পর্যায়ে হয়তো এমন দূরে সরে যাব জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আবু লাহাব আমার নবীর শানে বেয়াদবি করেছিল। নবীজি প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন, প্রথমবার দাওয়াত, প্রথম জিনিসের আবেগ কিন্তু আলাদা, তাই না? যে কোনো ক্ষেত্রে প্রথম জিনিসের আবেগ আলাদা। আগে গ্রামাঞ্চলে দেখা যেত, গ্রামে ফসল চাষ করেছে, প্রথম ফসলটা, প্রথম ফলটা, প্রথম সবজিটা মানুষ কিন্তু আলেম ওলামাদের সামনে হাদিয়া নিয়ে আসতো। কেন? কারণ প্রথমের আলাদা মহব্বত আছে। এমন বহু যুবক আছে প্রথম বেতনটা দিয়ে সে মানুষের মেহমানদারি করার ব্যবস্থা করে অথবা মসজিদ মাদ্রাসায় দান করে। যে কোনো ক্ষেত্রে প্রথমের কিন্তু আলাদা আবেগ থাকে, আলাদা আবেগ। আল্লাহ রসুল প্রথমবারের মতো প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। নবীর দিল ভরা কত স্বপ্ন, কত আশা। আল্লাহ রসুল একজন দুজনকে না, একদম পাহাড়ের চূড়ায় উঠে প্রতিটা জাতিকে আলাদা আলাদা করে ডেকে 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 সবাই আনলেন, সবাই এসে হাজির হলো। নবী সবার সামনে ভাষণ দিলেন। আরে ভাই, একজন দুইজনের সামনে দাওয়াত দেওয়া এক কথা, সবার সামনে দাওয়াত দেওয়া তো আরেক কথা। সবার সামনে এই যে আমিও ওয়াজ করছি, এতটুকু আশা তো দিলে থাকে। সবাই যদি নামাজে নাও হয়, কিছু লোক তো অন্তত হবে। সবাই যদি কথা নাও শোনে, কিছু লোক তো অন্তত শুনবে। তো নবীজিও তো অবশ্যই এর চাইতেও বেশি স্বপ্ন নিয়ে দাওয়াত দিলেন। দাওয়াত যখন দিলেন, আরে অচেনা মানুষ ভাই গালি দিলেও এটা অত গায়ে লাগে না, তাই না? কিন্তু আপনজন একটু চোখ গরম করে তাকালেও দিল থেকে এটা ভোলা যায় না। আল্লাহর নবীর আপন চাচা, আল্লাহর নবীর আপন চাচা। বাপ না থাকলে চাচা কিন্তু বাপের ভূমিকাই পালন করার কথা। তো নবীর আপন চাচা আবু লাহাব
সবার আগে নবীরে গালি দিয়ে বসলো, নবীর সামনে বেয়াদবি করলো, আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে নবীকে ধিক্কার দিল। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ছি তোর ধিক্কার, আলিহাযা জামাতানা, তুই ফালতু কথা শোনানোর জন্য আমাদেরকে জমা করেছিস, তোর কি আর খায়া দেয়া কাজ নাই? এই যে বেয়াদবি শুরু করলো। আরে নবী তো নবী, আমার আল্লাহ তাআলা এতটা রাগান্বিত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 30 নম্বর পারায় আস্ত সূরাই নাজিল করে দিলেন। কোন সূরা? মাশাআল্লাহ, সবাই জানেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরার মধ্যে দেখবেন এই আয়াতটা আছে, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু। অবশ্যই, অবশ্যই মানে বুঝান তো, সন্দেহ টন্দেহ নেই, অবশ্যই আবু লাহাবও যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। জাহান্নামে কারা যায়? ঈমানদাররা না বেঈমান? যেই সময় আল্লাহ আয়াতটা দিলেন ওই সময় আবু জাহাল জিন্দা না মুর্দা? জিন্দা, ও মরে নাই, ও বেঁচে আছে, নবীর সামনে বেয়াদবি করেছে, বেঁচে আছে। একটা জীবিত মানুষকে আমার আল্লাহ যখন জাহান্নামী বলে ঘোষণা দেন, এর পরিণতি বোঝেন? এর পরিণতি হলো কপাল থেকে হেদায়াত উঠে গেছে, দিলের মধ্যে মোহর পড়ে গিয়েছে, আর কাজ হবে না, আর কাজ হবে না, হয়ও নাই, হয়ও নাই। এরপর এতকাল বেঁচে ছিল, 1-2 বছর তো না, এত লম্বা টাইম বেঁচে ছিল। এমনকি আবু লাহাবের নিজের ঘরে 5টা বাচ্চা মুসলমান হয়েছিল, ওর ঘরে 5টা সন্তান মুসলমান হয়েছিল। কিন্তু আবু লাহাবের নসিবে তওবা জোটে নাই, আর বউয়ের নসিবেও তওবা জোটে নাই। কারণ দিলে যখন মোহর পড়ে যায়, নবীর ওয়াজও কাজ হয় না। দিলে যখন মোহর পড়ে যায়, কোরআনকে চোখের সামনে নাজিল হতে দেখেও কাজ হয় না। দিলে যখন মোহর পড়ে যায়, চোখের সামনে চাঁদকে 2 টুকরা হতে দেখলেও পরিবর্তন আসে না। দিলের মধ্যে যখন মোহর পড়ে যায়, তখন এত এত আলামত দেখার পরও বান্দা নিজেকে ফিরাতে পারে না। এজন্য পাপ করা এক জিনিস, আর পাপ করতে করতে অভ্যাসে পরিণত করে নিজের দিলে মোহর ফেলে আরেক জিনিস। এজন্য